এবার আমেরিকা ও তার অবৈধ সন্তান ইসরায়েলের শীর্ষকর্তাদের রাতের ঘুম কেড়ে নিয়ে ইরানের আকাশসীমায় টহল দিচ্ছে এমন এক পারমাণবিক বোমার বিমান, যার নাম শুনলেই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ভেতরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ভ্লাদিমির পুতিন তার সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্রবাহী TU-160 বা হোয়াইট সোয়ানকে সরাসরি ইরানের আকাশে পাঠিয়েছেন। এমন এক অভাবনীয় এবং আগ্রাসী পদক্ষেপের পর আমেরিকা, যারা সাধারণত মধ্যপ্রাচ্যের আকাশে একটি সাধারণ ড্রোন দেখলেও আন্তর্জাতিক মিডিয়ায় ভয়াবহ ঝড় তুলে, তারা এখন পুরোপুরি নিষ্ঠ। ওয়াশিংটনের এই পিনপতন নীরবতাই প্রমাণ করে যে পুতিনের এই পদক্ষেপের সামনে পাগলাটে ট্রাম্প ঠিক কতটা অসহায় হয়ে পড়েছেন। এদিকে ঠিক একই সময়ে চীন ইসরায়েল থেকে তাদের নাগরিকদের দ্রুতগতিতে সরিয়ে নিচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এমন এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা যে কোনো মুহূর্তে আমেরিকার অহংকারকে চিরতরে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ভ্লাদিমির পুতিনের কাজের ধরনটাই এমন। তিনি আগাম কোনো হুমকি বা সতর্কতা দেন না, বরং সরাসরি এমন সব আঘাত হানেন যা শত্রুপক্ষের সমস্ত পূর্ব পরিকল্পনা নিমিষেই গুড়িয়ে দেয়। আন্তর্জাতিক ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং স্বাধীন স্যাটেলাইট ইমেজারিতে পারস্য উপসাগর এবং ইসরায়েলের দিকে মুখ করে এই সাদা রাজহাঁসের টহল দেওয়ার ছবি ধরা পড়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর ভয় এই কারণে বেশি যে এটি কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়। 162 ফুট দীর্ঘ এই বিমানটির আকার একটি বড় সাইজের বোয়িং 737 প্যাসেঞ্জার জেটের সমান। খালি অবস্থায় এর ওজন 110 টন, আর আকাশে ওড়ার সময় এটি সর্বোচ্চ 275 টন ওজন নিয়ে অনায়াসে মেঘের বুক চিরে এগিয়ে যেতে পারে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো, এই বিশাল সামরিক দুর্গ নিজের ভেতরে 45 টনের বেশি পারমাণবিক এবং অত্যাধুনিক গাইডেড ক্রুজ মিসাইল বহন করতে পারে। আমেরিকার কাছে থাকা B-1 লেন্সার বা B-2 স্পিরিট বোমারু বিমানগুলো কোনোভাবেই রাশিয়ার এই TU-160টির সমকক্ষ নয়। পুতিন এই বিমানটিকে ইরানের আকাশে পাঠিয়ে সরাসরি ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে যে ইরান এখন পুরোপুরি রাশিয়ার পারমাণবিক ছাতার নিচে সুরক্ষিত। এখানে আমেরিকার নাক গলানোর পরিণতি হবে ভয়াবহ ধ্বংস। আমেরিকা এবং ইসরায়েল সেই বিমানের উপস্থিতিতে কেন এতটা ভীত, তা এর প্রযুক্তিগত সক্ষমতার দিকে তাকালেই পরিষ্কার হয়ে যায়। TU-160 এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 2220 কিলোমিটার। এটি এতটাই দ্রুত গতির যে আমেরিকার কোটি ডলারের প্রজেক্ট অত্যাধুনিক F-35 5G ফাইটার জেটও সোজা পথে উড়ে একে ধরতে পারে না। এর চেয়েও বড় বিপদের কারণ হলো, এই বিমানের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার অবিশ্বাস্য ক্ষমতা। একবার জ্বালানি নিয়ে হোয়াইট সোয়ান একটানা 12,300 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এর মানে হলো, রাশিয়ার ভেতরে যে কোনো এয়ার বেস থেকে উড়ে এই বিমান পুরো ইউরোপ এবং মধ্যপ্রাচ্য প্রদক্ষিণ করে। যে কোনো লক্ষ্যবস্তুতে পারমাণবিক হামলা চালিয়ে আবার নিজের ঘাঁটিতে ফিরে যেতে পারে। মাঝপথে কোনো রিফুয়েলিং বা জ্বালানি ভরার প্রয়োজন এর হয় না। এর সক্ষমতা প্রমাণ করে যে ইরানের আকাশে এই বিমানের উপস্থিতি শুধুই টহল নয়, বরং মধ্যপ্রাচ্যে আমেরিকার যে কোনো আগ্রাসনকে সরাসরি গুড়িয়ে দেওয়ার জন্য মস্কোর একটি চূড়ান্ত প্রস্তুতি। এই পারমাণবিক বোমার বিমানের আক্রমণের ক্ষেত্রে পুরনো পদ্ধতির মতো রাশিয়ার শত্রুর রাডারের ভেতর থেকে প্রবেশ করার ঝুঁকি নেয় না। এটি তার লক্ষ্যবস্তু থেকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে সম্পূর্ণ নিরাপদ অবস্থানে থেকে আক্রমণ চালায়। TU-160 থেকে নিক্ষেপযোগ্য KH এবং পারমাণবিক সংস্করণ KH-2 ক্রুজ মিসাইলগুলো নিজস্ব GPS এবং ট্রেইন ফলোয়িং প্রযুক্তি ব্যবহার করে। অর্থাৎ এই মিসাইলগুলো পাহাড় বা মাটির খুব কাছাকাছি দিয়ে উড়ে যেতে পারে। আমেরিকার প্যাট্রিয়ট বা ইসরায়েলের আয়রন ডোমের মতো ফাঁপা রাডার ব্যবস্থাগুলো এই মিসাইলের গতিপথ টেরই পায় না। বিমানটি শত্রুর আকাশ প্রতিরক্ষার সীমানার অনেক বাইরে থেকে এই মিসাইলগুলো ফায়ার করে। ফলে আমেরিকা বা ইসরায়েলের রাডার যখন বুঝতে পারে যে তাদের দিকে পারমাণবিক মিসাইল ধেয়ে আসছে, তখন তাদের হাতে প্রতিরোধ করার মতো আর 1 সেকেন্ডও সময় অবশিষ্ট থাকে না। ইরানের আকাশসীমায় এই বিমানের নিয়মিত টহল দেওয়ার মানে হলো, ইসরায়েলের তেল আবিব থেকে শুরু করে পারস্য উপসাগরে থাকা আমেরিকার বিশাল নৌবহর সবকিছু এখন পুতিনের টার্গেটে সম্পূর্ণ লক হয়ে আছে। TU-160 শুধু ধ্বংসযজ্ঞ চালায় না, এটি আকাশে একটি শক্তিশালী গোয়েন্দা প্ল্যাটফর্ম হিসেবেও সমানভাবে কার্যকর। এই বিমানে থাকা অত্যাধুনিক ফেজড এর রাডার এবং শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম অনেক উঁচু থেকে বিশাল ভৌগোলিক এলাকার নিখুঁত তথ্য সংগ্রহ করতে পারে। পারস্য উপসাগরে আমেরিকার যুদ্ধজাহাজগুলো কোথায় অবস্থান করছে, ইসরায়েলের বিমান ঘাঁটিগুলোতে কী ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তার রিয়েল টাইম ডাটা এই বিমান প্রতিনিয়ত সংগ্রহ করে চলেছে। প্রাপ্ত তথ্য সরাসরি ইরান এবং রাশিয়ার যৌথ সামরিক কন্ট্রোল রুমে চলে যাচ্ছে। এর ফলে ইরান এমন এক গোয়েন্দা নেটওয়ার্কের সুবিধা পাচ্ছে যা তাদের প্রতিরক্ষাকে রীতিমতো অভেদ্য করে তুলেছে। আমেরিকা এখন চাইলেও গোপনে ইরানের বিভিন্ন সামরিক পদক্ষেপ নিতে পারবে না। তাদের প্রতিটি নড়াচড়া হোয়াইট সোয়ানের আড়ালে ধরা পড়ে যাচ্ছে এবং সে অনুযায়ী ইরান নিজেদের প্রস্তুত করে নিচ্ছে। আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোর বর্তমান নিরাপত্তা তাদের চরম দুর্বলতা এবং অসহায়ত্বের চূড়ান্ত প্রমাণ। পেন্টাগন খুব ভালো করেই জানে যে তাদের যদি ইরানের আকাশে থাকা রাশিয়ার এই বোমারু বিমানের দিকে একটি সাধারণ
মিসাইলও তাক করার চেষ্টা করে, তবে রাশিয়া সেটিকে সরাসরি তাদের ওপর আক্রমণ হিসেবে নেবে। ইউক্রেন যুদ্ধে আমেরিকার সরবরাহ করা অস্ত্র এবং এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রাশিয়ার হাইপারসনিক এবং ক্রুজ মিসাইলের সামনে যেভাবে চরমভাবে ব্যর্থ প্রমাণিত হয়েছে, তাতে নতুন করে রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধ জড়ানোর বিন্দুমাত্র সাহস ওয়াশিংটনের নেই। পাল্টা ট্রাম্প এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন মধ্যপ্রাচ্যে তাদের একচ্ছত্র আধিপত্যের দিন চিরতরে শেষ হয়ে গেছে। তারা এখন কোনোভাবেই ইরান বা রাশিয়ার পদক্ষেপে বাধা দেওয়ার ক্ষমতা রাখেন না। তাদের এই অসহায়ত্ব দেখে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এখন আমেরিকার উপর থেকে পুরোপুরি আস্থা হারিয়ে ফেলেছে। এই পরিবর্তিত পরিস্থিতির সবচেয়ে বড় প্রমাণ হলো চীনের পদক্ষেপ। স্যাটেলাইটে হোয়াইট সোয়ানের ছবি ধরা পড়ার পরপরই বেইজিং তেল আবিব থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য যে জরুরি নির্দেশনা দিয়েছে তা কোনো সাধারণ সতর্কতা নয়। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর বিভিন্ন গোপন রিপোর্ট থেকে জানা যাচ্ছে, চীন তাদের থেকে নিশ্চিত হয়েছে যে ইসরায়েল যদি মরিয়া হয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর কোনো ব্যর্থ চেষ্টা করে, তবে রাশিয়া তার এই TU-160 ব্যবহার করে ইসরায়েলের উপর পাল্টা আক্রমণ চালাতে পারে। আর সেই আঘাত শুধু ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার প্রতিটি ঘাঁটিকে মুহূর্তের মধ্যে ছাইয়ে পরিণত করবে। চীন তাদের নাগরিকদের সরিয়ে নিয়ে মূলত একটি আসন্ন মহাযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে চলেছে। তারা বুঝতে পেরেছে পুতিনের এই পদক্ষেপ ইসরায়েলের ইরান আক্রমণের বহু পুরনো স্বপ্নকে চিরতরে কবর দিতে পারে। রাশিয়া এবং ইরানের এই সামরিক মেলবন্ধন মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্র নতুন করে সাজিয়ে দিচ্ছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো, যারা একসময় সম্পূর্ণভাবে আমেরিকার সুরক্ষার উপর নির্ভরশীল ছিল, তারা এখন নিজেদের পররাষ্ট্রনীতির পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। তারা নিজের চোখে দেখছে আমেরিকার চোখ রাঙানিকে পুরোপুরি উপেক্ষা করে রাশিয়া কিভাবে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে এবং পুরো মার্কিন সামরিক বহরকে একটিমাত্র বোমারু বিমান দিয়ে পঙ্গু করে রেখেছে। এই দৃশ্যপট অচিরেই বলে দিচ্ছে বিশ্বের ক্ষমতা এখন আর কোনোভাবেই ওয়াশিংটনের হাতে আটকে নেই। ভ্লাদিমির পুতিন কোনো প্রকার বাগাড়ম্বর ছাড়াই শুধুমাত্র একটি হোয়াইট সোয়ান পাঠিয়ে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার প্রভাবকে পুরোপুরি মুছে ফেলার চূড়ান্ত ধাপ সম্পন্ন করেছেন। মধ্যপ্রাচ্যের আকাশে এখন নতুন পরাশক্তির রাজত্ব চলছে, আর সেই পরাশক্তির নাম রাশিয়া ও ইরান।